আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে আপনাদের ষষ্ঠ শ্রেণীর ক সেটের একটি প্রশ্ন। তো আপনারা যারা ক সেটের পরীক্ষা দিতেছেন, তো তারা দেখতে পাচ্ছেন। তো আপনাদের যদি এই ভিডিও দেখতে আপনাদের স্ক্রিনশট নিতে অসুবিধা হয়, তাহলে আপনারা ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে এএম এডুকেশন আওয়ার লিখে সার্চ দিবেন। তাহলে আপনারা আমাদের পেজটি পেয়ে যাবেন। ঠিক আছে? সেখানে সবকিছুর ছবি আপলোড দেয়া আছে। তো আপনারা সবাই সেখানে যাবেন এবং সেখানে গিয়ে আপনারা চাইলে ছবিগুলা নিতে পারেন। আর যাদের ফেসবুক নাই তারা এখানে দেখেন, তারা এখানে ভিডিও থেকে আপনারা কোয়েশ্চেনের স্ক্রিনশট নিয়ে নিবেন। তো আপনাদের জন্য ভিডিওটি দেখাচ্ছি আমি। তো আপনারা দেখেন ১ নাম্বার যে প্রশ্নটা, এটা সাফওয়ান সাহেবের একটি কৃষি উদ্যোক্তা, সেখান থেকে দেওয়া আছে। তারপর হচ্ছে আপনাদের ২ নাম্বার দেখেন, সুফিয়ান বাংলার ঐতিহাসিক নিদর্শনের উপর পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন পড়ে একটি স্থান সম্পর্কে জানতে পারল। ঠিক আছে? এই হচ্ছে আপনাদের ২ নাম্বার যে সৃজনশীলটা। তারপরে যে দেখেন ৩ নাম্বার সৃজনশীল, কালাম সাহেব দাউদকান্দি উপজেলার বাসিন্দা। আর আপনাদের যাদের পাঞ্জেরি অনুপম গাইড আছে, তারা এই সৃজনশীলগুলার উত্তর এবং হুবহু সৃজনশীল আপনাদের গাইডের প্রত্যেকটি অধ্যায়ের মধ্যেই পেয়ে যাবেন। আপনারা একটু কষ্ট করে অধ্যায়টি খুঁজে এইখান থেকে নিয়ে নিবেন। তারপর দেখেন আপনারা এখানে হচ্ছে ৪ নাম্বার যে প্রশ্ন, এটা আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আসেন যে ৫ নাম্বার প্রশ্ন, আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তারপর আসেন যে ৬ নাম্বার কোয়েশ্চেনটা, এই যে দেখেন এখানে দৃশ্যকল্প ১ এবং দৃশ্যকল্প ২ এর যে প্রশ্নটা আছে এটা দেওয়া আছে। ওকে, দেন আসেন আপনারা ৭ নাম্বার কোয়েশ্চেনের মধ্যে এখানে সামাজিকরণ প্রক্রিয়া শিশুকে কি করে, গণমাধ্যম বলতে কি বোঝে, এটা দেওয়া আছে। এই হচ্ছে আপনাদের ৭ নাম্বার। তারপর হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আপনাদের ৮ নাম্বার প্রশ্ন। তো শিক্ষার্থীরা, আপনারা প্রশ্নটি ভালোভাবে দেখতে পাচ্ছেন। আপনারা সবাই স্ক্রিনশট নিয়ে নিবেন। তারপর দেখেন এখানে আপনাদের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেয়া, বাংলাদেশের বেশ কয়েকটি অঞ্চলের প্রাগৈতিহাসিক যুগের হাতিয়ার পাওয়া গিয়েছে। এইসব হাতিয়ার পাওয়া গেছে এমন ২টি স্থানের নাম লেখো। বগুড়ার বস্তা নগরে গড়ে উঠেছিল একটি প্রাচীন নগর। এটি নাম কি এবং কখন গড়ে উঠেছিল? রাজা শশাঙ্ক কে ছিলেন? তার মৃত্যুর পর বাংলায় কি হয়েছিল? বাংলাদেশের কৃষি নির্ভর দেশ বলা হয় কেন? কারা শহর অর্থনীতি জীবনকে সচল রাখে? বর্তমানে এদেশের বেশিরভাগ মানুষ জীবিকার জন্য কৃষির উপর নির্ভরশীল। কোন খাতকে উক্ত খাতের মধ্যে ধরা হয় এবং জাতীয় অর্থনীতিতে এই খাতের অবদান কত শতাংশ? তো শিক্ষার্থীরা, আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন। এখন আমি আর ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না। আপনারা এখান থেকে দেখে আপনারা স্ক্রিনশট নিয়ে নিন এবং আপনাদের বইয়ের মধ্যে এবং আপনাদের গাইডের মধ্যে খুঁজলে এটা পেয়ে যাবেন। তো শিক্ষার্থীরা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।